আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ, শহর কিংবা গ্রাম, যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন সবাইকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন যে বাড়ি ভর্তি খড়, ধান এবং ধানের আটি রয়েছে বেশ কিছু। আপনারা জানেন যে গ্রামে ধান কাটা শুরু হয়ে গেছে। তো আমার একটি ক্ষেত কাটা হয়েছে, সেটা হচ্ছে কাজের লোক দিয়ে কাটছি, কিন্তু অন্য একটি ক্ষেত সেটা ধান মাড়াইয়ের যে মেশিন, ধান কাটার সেই মেশিন দিয়ে কাটার কারণে সেখানে ক্ষেতের মধ্যেই এই খড়গুলো ছিল। তো যত দূর সম্ভব আজকে আনার চেষ্টা করেছি। আমরা সাধারণত সবসময় মাটির মধ্যেই এই খেরের পালা দিয়ে থাকি, কিন্তু গতবার মাটির মধ্যে খেরের পালা দেওয়ার কারণে খড়ের পালার নিচে আসলে অনেক ইঁদুর এবং কি মাটি উঠেছিল এবং কি গর্ত করেছিল, প্রচুর খের কাটছিল ইঁদুরে। তো এবার ভাবলাম যে না, মাটির মধ্যে আর নয়, এবার মাচা করে তারপর মাচার উপর খেরের পালা দিব। তো আসলে যেই কথা সেই কাম। তো মাচা আগেই করা ছিল এবং কি কিছু খড় মাচার মধ্যে অলরেডি উঠিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে গিয়ে খেরের পালা হবে এটা। আমি যতক্ষণ বাড়িতে থাকবো, এই যে আমার ছোট ছেলে, ও আমার পিছন পিছন থাকবে সব সময়। ও এতটাই ভালো পায় আমারে, মানে আমি একটু বেশি আদর করি আমার এই ছোটো ছেলেকে। তো আমার পিছন পিছন পায়ে পায়ে লেগে থাকবে। তো এখানে খেরের পালা কিছুটা সাজানো আছে, আমি সেই খেরের পালায় উঠে গেলাম। খেরের পালায় উঠে আমার বাড়ির যে চতুর্পাশের ভিউ একটু উপর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আসলে বাড়ির চতুর্পাশে বড় বড় গাছ থাকার কারণে, নারকেল গাছ, সুপারি গাছ থাকার কারণে, উঁচু উঁচু গাছ থাকার কারণে বাড়িতে রৌদ্র খুব কমই আসে। এজন্য বেশ কিছু ধানের আটি এই টিনের ঘরের চালার উপরেও দেওয়া হয়েছে, আর যাতে করে তাড়াতাড়ি শুকায়। এই হচ্ছে গিয়ে আমার বাড়ির চতুর্পাশের ভিউ। বাড়ির ঠিক সামনে উঠানের ঠিক দক্ষিণ পাশে একটা মাচা করা আছে সবজির। এখানে এক পাশে পুঁই শাক এবং অন্য পাশে লাউ এবং সিম গাছ লাগানো আছে। এই হচ্ছে গিয়ে মাচা। দেখতেই পাচ্ছেন যে পুঁই শাক লাগানো আছে। এখান থেকে পুঁই শাক মাঝে মধ্যেই শাক বানানো হয় এখান থেকে উঠিয়ে। আর দূরে যে গাছগুলো লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে শীতকালীন সবজি সিম। অত্যন্ত জনপ্রিয় একটি সবজি শীতকালের। তো ভিউয়ার্স, চলেন আমি কাজ শুরু করে দেই। আসলে খড়ের পালার যে নিচে মাঠ থেকে আনা যে খড়গুলো, সেগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তা ব্লক করে। তো সেগুলা আমি এখন খড়ের মাচার উপর ছিটিয়ে দিচ্ছি। আসলে এত সুন্দর করে পালা দিতে পারি না, খড়ের মাচা দিতে পারি না, কিন্তু যতদূর সম্ভব চেষ্টা করি আর কি। তো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।